ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার নতুন চ্যানেলে। এটাই আমার জীবনের প্রথম ব্লগ। আশা করি তোমরা পাশে থাকবে। আর সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে আজ সরস্বতী পুজো হয়েছে। তো সরস্বতী পুজোর কিরকম কি কাটিয়েছি না কাটিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের বনিও সরস্বতী পুজোয় এসেছে। ও সকাল সকাল চান করেছে 5টার সময়, তারপরে আবার পুষ্পাঞ্জলি দিয়েছি ব্রাহ্মণের কাছে। তো চলো দেখা যাক আর কি কি করা যায় সারাদিনে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, ব্রাহ্মণ চলে এসেছে। আমরা আগের দিনকেই মূর্তিটাকে মায়ের মূর্তিটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ওখানে বসিয়ে রেখেছিলাম, সব জোগাড় করে রেখেছিলাম। ব্রাহ্মণ এসেছেন পুজো করার জন্য। ভালো করে পুজো করা হয়েছে, অনেক ছোটোখাটো করে হয়েছে, কিন্তু পুজোটা ভালোই করেছিলেন। পুজোটা শেষ হয়ে যাওয়ার পরেই মা বসে পড়েছে দেখো প্রসাদ দেওয়ার জন্য সকলকে। এই যে মা প্রসাদটা রেডি করে নিচ্ছে। পুজোটা আমাদের প্রত্যেক বছর অনেক বড় করেই হয়, কিন্তু নেক্সট একটা অনুষ্ঠান আসার জন্য পুজোটা একটু ছোট করেই করা হয়েছে। যথারীতি পুজোটা মিটে যাওয়ার পরে এবার শুরু হয়েছিল দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি। এবার দিদু সমস্ত কিছু জোগাড় করছিল যে কি কি রান্না হবে কি কি না হবে। তো আমি একটুখানি দিদুকে বললাম যে তুমিও বলে দাও যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে। তো দিদু ওগুলোই বলতে শুরু করেছিল, তোমরা একটু শুনে নাও। আলু ভাজা হবে, শাক তরকারি হবে, বেগুনি হবে, ঠিক আছে, অনেক কিছু রান্না হবে। তোমরা তো শুনিয়ে নিলে কী কী রান্না হয়েছিল। তো সব কিছু শোনার পর ছটপট করে রেডি হয়ে গেলাম, কারণ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একসঙ্গে, তো বাইরে একটু না ঘুরতে গেলে হয়। তো রেডি হয়ে গেলাম। তো চলো দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমি এই শাড়িটা পরে রেডি হয়েছিলাম। তোমরা কিন্তু জানিও আমাকে ঠিক কেমন লাগছিল এই শাড়িটা পরে। যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একসঙ্গে পড়েছে, তো জানোই কীরকম পরিমাণে সব জায়গায় ভিড় হতে পারে। তো কোথাও জায়গা না পেয়ে চলে এসেছিলাম আভনি মলে একটুখানি ঘোরাঘুরি করতে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখি কি কি করা যায় ভিতরে। তো চলে এসেছি ভিতরে ঢুকতে গিয়েও সেই শাড়ির দিকেই লক্ষ্য, যে আমি শাড়িটা পরেছি সব ঠিকঠাক আছে কিনা, সব খুলে খালে যাচ্ছে কিনা কোথা দিয়ে, সেটাই চেক করছি। আর চলো দেখি ভেতরটা কীরকম কি সাজিয়েছে। সাজানো তো উচিত, কারণ স্পেশাল ডে বলে কথা। দেখো রীতিমতো যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে। হেভি করে সাজিয়েছিল চারিদিকে, আর ওখানে একটা কনসার্ট হয় সেটাও হচ্ছিল। চলো দেখি ঘুরিয়ে। তো নিচে একটুখানি ছবি টবি তুলে তারপরে চলে এসেছিলাম ফুড কোর্টে একটুখানি পেট পুজো করতে। তো দেখা যায় চলো কি কি খাওয়া যায়। তারপর আমরা খেয়েছিলাম একটুখানি ফ্রায়েড রাইস, চিলি চিকেন। তারপরে এটা খাওয়ার পরে আমাদের একটুখানি খেতে ইচ্ছা করেছিল চা। তো আমরা খেয়ে নিয়েছিলাম একটু রাজকচুরি। আর এটা ভীষণ ফিলিং ছিল আর ভীষণ টেস্টি খেতে ছিল, টক ঝাল মিশিয়ে বেশ ভালো খেতে ছিল। তো এটা একটুখানি খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি চারপাশটা বসেছিলাম, একটু গল্প করছিলাম। কতক্ষণই বা বসে থাকা যায় এরকমভাবে। তো তারপরে খেয়ে দিয়ে একটুখানি গল্প টল্প করে চারপাশটা আবার ঘুরে দেখছিলাম। সরস্বতী পুজো এমনিতেই অনেক স্পেশাল ডে, বাঙালির ভ্যালেন্টাইন বলে। আর এইবার ছোড়ে তো এমনিও ভ্যালেন্টাইন ডে একসঙ্গেই পড়েছিল, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একসাথে। তো দিনটা প্রচণ্ডই স্পেশাল ছিল। আর এখানে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় একটা কনসার্ট হয়। এখানে এই যে হচ্ছিল দেখো, অনেক ভিড় ছিল। আরও অন্যরকম অনেক কনসার্ট হয়, এবারে দেখলাম এরকমই হচ্ছে। তো দেখে আমরা ঘুরে টুরে ওখানে আইসক্রিমের কর্নার থেকে একটা আইসক্রিম খেয়েছিলাম। ওই আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো বাড়িতে ফেরার সময় একটু চারপাশে ঠাকুরগুলো দেখতে দেখতে আসছিলাম। তারপর আমাদের এখানে একটা রাজমাট বলে জায়গা আছে, সেখানেও দেখলাম ঠাকুর হয়েছে। আর সেই ঠাকুরটাকে ঘিরে ছোটোখাটো মেলাও বসেছে। অনেক কাপলসদের দেখলাম নিজেদের মতো আজকের দিনটা কাটাচ্ছে একসাথে নিজের ভালোবাসার মানুষদের সাথে। তো আমিও দেখে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, গান চলছে, খুব সুন্দর লাগছিল। আর আমার এটাই বিয়ের আগের লাস্ট সরস্বতী পুজো। হয়তো বিয়ের পরেও থাকবে, অবশ্যই থাকবে সরস্বতী পুজো, কিন্তু আজকের দিনটার মতো হয়তো আমি আর কাটাতে পারবো না। তোমরা সবাই বুঝতেই পারছো বিয়ের পরে একটু লাইফটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্যই একটুখানি দাঁড়িয়ে পড়লাম। বেরিয়েছিলাম হয়তো অনেক আগেই 11টার দিক করে, ঘরে আস্তে আস্তে ম্যাক্সিমাম 6টা বেজে গিয়েছিল, কিন্তু খুব ভালো লাগছিল দিনটা এইভাবে কাটাতে। বাড়িতে ফিরে আমার ফেভারিট খিচুড়ি, আলু ভাজা, বেগুনি দিয়ে দিনটা আমি শেষ করেছিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন।